মানিকগঞ্জের ঐতিহ্যবাহী খাবার, যেহেতু আমাদের বাসায় মানিকগঞ্জ, এর জন্য এই খাবারটা কিন্তু বেশিরভাগই এই দিনেই রান্না করা হয়। আর ঘরে ঘরেই 2-4 বার যখনই মন চায় তখনই রান্না করা হয়। আসসালামু আলাইকুম, কাছে বা দূরে যে যেখানে আছো, আশা করি সবাই ভালো আছে। এখানে 1 মুঠ আউলা চাল আমি পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। তো ভিজতে ভিজতে আমি চলে গেলাম চকে। এই যে দেখো, চাল কুমড়ো গাছে চাল কুমড়োর ফুল, মানে চাল কুমড়োর জালিয়া এসে পড়ছে। তো এখান থেকে আমি কিছুটা পাতা তুলে নিচ্ছি, মানে একটু বাত্তি বাত্তি পাতাগুলো আমি ছিঁড়ে তুলে নিয়ে আসছি বাড়িতে। এখন এই পাতাগুলো আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিব। তো চালগুলো ভিজে গেছে। এখানে চৈতে সর্ষা আর হলো রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। এখন অল্প পরিমাণ পানি দিয়ে আমি এইগুলোকে একদম বেটে মিহি করে নিব। এই ঐতিহ্যবাহী খাবারটা একবার যদি বানিয়ে খাও, বারবার মানে খেতে মন চাইবে, এত মজা। তো আওলা চালটাও ভিজে গেছে, আমি বেটে মিহি করে নিলাম। এখানে পরিমাণ মতো হলুদ ফাঁকি, পরিমাণ মতো মরিচ ফাঁকি দিয়ে দিলাম। আর ঝালটা তোমরা যেরকম পছন্দ করো এরকমটাই দিয়ে নিতে পারো। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু সর্ষের তেল। তো আবারও ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এই ফাঁকে যেহেতু আমি পাতাগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম, তো পাতার দুনো পিঠ এইরকম করে এই মশলাগুলো মাখিয়ে নিতে হবে। তো দুনো পিঠ এরকম করে আমি মাখিয়ে নিচ্ছি। আর সুন্দর করে, মানে কি বলে, পাটিসাপটা পিঠার মতো পেঁচিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু 3-4টা পাতা দিয়েও মানে করে নিতে পারো, কারণ 2টা পাতা দিলে কিন্তু মানে একদম চুলায় দেওয়ার সাথে সাথে পাতাটা উইনা যায়। আর 3-4টা পাতা দিলে একটু মোটা মোটা হয়, সেটা কিন্তু খেতে ভীষণ মজা হয়। তো এরকম করে সবগুলো আমি পাতা এই যে এরকম করে দিয়ে 2-3টা করে পাতা দিয়ে এরকম করে আমি পেঁচিয়ে নিচ্ছি পাটিসাপটা পিঠার মতো। তো এই যে সবগুলো এখানে আমার 5টা হয়েছে। তো সবগুলো আমি তুলে নিচ্ছি। এখন এইগুলাকে রান্না করার জন্য আমি চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা পাত্রে দিয়ে দিছি পরিমাণ মতো তেল। অল্প তেলেই এই রান্না করতে হবে। আর যেহেতু আমি একবার সর্ষের তেল দিয়ে দিয়েছি, এর জন্য। তো এক এক করে এই যে পাতার এইগুলো রোলগুলো আমি দিয়ে দিচ্ছি। তো 2 মিনিট পর আমি উল্টিয়ে দিচ্ছি, দেখতেই পারতেছো পাতা কিন্তু সেদ্ধ হয়ে গেছে প্রায়। তারপর আর একটু সেদ্ধ করব। সবগুলো আমি উল্টিয়ে দিচ্ছি। পাটা ধোয়া পানিটা আমি ফেলে দিয়ে রেখে দিয়েছি। পাটা ধোয়া পানিটাও আমি অল্প করে দিয়ে দিচ্ছি, যাতে ভিতরের মশলাগুলো ভালো মতো সেদ্ধ হয়। তো আমি নামিয়ে নিয়েছি। গরম গরম ভাতের সাথে আমি পরিবেশন করেছি। মাশাআল্লাহ, খেতে কিন্তু অস্থির মজা হয়েছে। তোমরা বাসায় একবার হলেও ট্রাই করে দেখো। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে